Hello everyone, সবাইকে স্বাগতম another brand new video in my channel. তো বড় ভাইয়া রোনালদো started a YouTube channel 2 days ago এবং প্রায় ইয়ারলি যত রেকর্ড আছে সবগুলো রেকর্ড এখন রোনালদোর নামে 1 মিলিয়ন সাব, সব থেকে কম টাইমের মধ্যে 10 মিলিয়ন সাব, সব থেকে কম টাইমের মধ্যে 20 মিলিয়ন সাব, এবং বর্তমানে যে ভিডিওটা আমি রেকর্ড করছি এখন তখন 30 মিলিয়ন সাব পেরিয়ে গেছে রোনালদো। একটু আগে আইশো স্পিডের 28 মিলিয়ন সাব, যেটা ও 7 বছরে গেইন করছিল, সেটা রোনালদো 2 দিন হওয়ার আগেই পেরিয়ে গেছে। তো আরেকটা রেকর্ড আছে যে মিস্টার বিস্টের 132 দিন লাগছিল 10 মিলিয়ন সাবের জন্য, সেখানে রোনালদো মাত্র একদিনেই একদিন হওয়ার আগেই 10 মিলিয়ন সাব পেরিয়ে গেছে। একবার রোনালদো একটা কথা বলছিল যে রোনালদো রেকর্ডকে ফলো করা লাগে না, রেকর্ড রোনালদোকে ফলো করে। হি প্রুভ ইট রাইট ওয়ান্স এগেইন। নেক্সট 2-3 সপ্তাহে যদি 100-150 মিলিয়ন সাব হয়ে যায়, এটা অবাক হওয়ার কিছু না, কারণ রোনালদো বোর্ন ফর ব্রেক রেকর্ড, ও অনেকবার এটা প্রুভ করে দিছে। তো এখন যদি মেন টপিকে আসি, রিয়াল মাদ্রিদ ভার্সেস রিয়াল ভায়াদোলিডের ম্যাচ ডে 2 লা লিগা। তো লেটস টক অ্যাবাউট ইটস প্রিভিউ, মাই প্রেডিকশন এবং রেটেড লাইন আপ যেটা আছে ওইটা নিয়ে। তো রিয়াল বায়াডোলিড এর আগের সিজনে লা লিগা খেলে নাই, ওরা ওরা এর আগে রেলিগেটেড হয়ে গেছিল। তো আমাদের সাথে যে ম্যাচটা ওরা লাস্টে খেলছিল, সেই ম্যাচটাতে আমরা 6-0 গোলে জিতছিলাম 2023-এ। অনেক ভালো একটা পারফরমেন্স দিয়েছিলাম আমরা। লাস্ট সিজনে ওদের সাথে আমাদের মুখোমুখি হয় নাই, কারণ ওরা লা লিগাতে আসিল না। এই সিজনে ওরা প্রমোশন হয়ে আসছে। তো নিউলি প্রমোটেড সাইডের সাথে আমাদের এই ম্যাচটাতে একটু ডোমিনেট করে জিতার, এটা এজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান এটাই আশা করব। যদিও এর আগের ম্যাচে যে আমরা পারফরমেন্সটা তেমন ভালো হয় নাই, কারণ এর আগে এটা আমরা আটালান্টার সাথে একটা সুপার কাপের ট্রফি জিতে আসছি। দেন পরের ম্যাচে, যদিও এই ম্যাচ আসছিল, আমাদের এজ এ মাদ্রিদিস্তা আমাদের সবারই এক্সপেকটেশন বেশি আসছিল, কারণ আমাদের ফ্রন্ট লাইনে এমবাপ্পে, ভিনিসিয়াস, রদ্রিগো ছিল। তো এর আগের ম্যাচে আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ এর আগের ম্যাচে কোনো কম্বিনেশন আমি দেখতে পারি নাই, একটা গোল ছাড়া, রদ্রিগো গোল ছাড়া। আমরা মানে যে ফ্রন্ট লাইন আছে এই ফ্রন্ট লাইনটা আমাদের ডিসঅ্যাপয়েন্ট করছে। ভিনিসিয়াস ভালো আসিল না, সবাই এক সাইডে লেফট সাইডে খেলতে চাইছিল এদিন, রাইট সাইড থেকে কোনো অ্যাটাক বিল্ড হইতেছিল না। আমি এর আগের ম্যাচে প্রিভিউ যে বলছিলাম আমাদের মিডফিল্ডে আরেকজন এক্সট্রা মিডফিল্ডার দরকার, কারণ আমাদের মিডফিল্ডে কন্ট্রোল থাকে না, যেটা আমরা আগের ম্যাচে দেখতে পারছি। ভিনিসিয়াস বলেন, তারপর এমবাপে বলেন, ওরা 90 মিনিটে প্রেস করে না। তো যে ওপোনেন্ট যে টিম আছে, ব্যাক লাইন অনেক ইজিলি বলগুলা ওরা ওরা সলভ করতে পারে, পাসিং করতে পারে। তো এই জিনিসটা আনচেলত্তিকে সলভ করতে হবে। তো আসি এই ম্যাচের আমার প্রেডিক্ট লাইন আপে। মেহেদী এর আগের ম্যাচে রেড কার্ডের জন্য এই ম্যাচে সাসপেন্ডেড, তো এই মেহেদীর জায়গায় গার্সিয়া স্টার্ট করবে। আর ব্যাক লাইনে কোর্তুয়া, দেন কারবাহাল, মিলিটাও, রুদিগার, এরাই স্টার্ট করবে। আমি যদি আমার মতামত দিই, মিডফিল্ডে একটা চেঞ্জ আনা জরুরি, একটা মিডফিল্ডে রেড করা জরুরি, যেখানে মদ্রিজকে স্টার্ট করতে পারে আনচেলত্তি। এটাই হোম গেম, প্রথম 60-70 মিনিট মদ্রিজকে খেলাইতে পারে আনচেলত্তি। আর ডাবল পিপিড হিসেবে ভালভার্দে, সোয়ামিনি থাকতে পারে, দেন বেলিংহাম থাকতে পারে মিডফিল্ডে, আর ফ্রন্ট লাইনে ভিনিসিয়াস আর এমবাপ্পেকে রাখতে পারে আনচেলত্তি। তো এটাই আমার প্রেডিক্টেড লাইন আপ হইতে পারে। দেখা যাক আনচেলত্তি কি করে। এখন যদি আমি এই ম্যাচের প্রেডিকশনে আসি, তো মাই প্রেডিকশন ইজ 4-0 রিয়াল মাদ্রিদ। আই থিঙ্ক আমরা এই ম্যাচে একটা বিগ একটা উইন পাবো। এটাই আসিল আজকের ম্যাচ নিয়ে আমার প্রিভিউ, প্রেডিকশন এবং আমার প্রেডিক্টেড লাইন আপ। তো আপনার আপনার প্রেডিকশন এবং আনচেলত্তি এই ম্যাচে কি রকম চেঞ্জ আনতে পারে লাইন আপে, সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর এজ এ রোনালদো ফ্যান আপনারা রোনালদোর কাছ থেকে কিরকম কন্টেন্ট আশা করেন, সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে, প্লিজ লিভ এ লাইক। ইফ ইউ আর নিউ, প্লিজ সাব মাই চ্যানেল, ইট হেল্পস মি গ্রো। আল্লাহ হাফেজ।